ওয়াইফাই কি ব্লুটুথ, এই যে অন অ্যান্ড এবং ব্লুটুথ আরএফও, এই ফ্রিকোয়েন্সি এর মধ্যে আছে ওয়াইফাই এবং ব্লুটুথ। কথা কি বোঝা গেছে? তাহলে এর ইনপুট ভোল্টেজ কত আছে আপনারা কি কালকে আলোচনা করা হয় নাই? জি স্যার। কত? 3.3 রেগুলার ভোল্টেজ। ওই তো রেগুলেটরিং ভোল্টেজই তো। 1.8 রাইট। অ্যাকচুয়ালি একটা ওয়াইফাই বা ব্লুটুথে একটা পাবেন কি 3.3 একটা ভোল্টেজ পাবেন। ক্লিয়ার? এটা হলো কি এই মেশিনটাকে অন করার জন্য। আর যখন আপনি ওয়াইফাই অন করবেন তখন 1.8 একটা পিং মারবে, আবার ব্লুটুথ অন করবেন তখন 1.8 একটা পিং মারবে। কথা কি বুঝছেন? এখন গ্রাফিক্স আইসির মধ্যে কিন্তু আমরা পাইছি কি ভিএসপি এবং ভিএসএল, কিন্তু দুটোটাই কিন্তু একটা পজিটিভ লাইন একটা নেগেটিভ লাইন। লাইন ছিল কিন্তু একটা আইসির ভিতরে, সেরকম ওয়াইফাই এবং ব্লুটুথ ঠিক আছে একটা। এখন দেখেন জিপিএসটা আলাদা। জিপিএস শুধু শেয়ার করছে কি অ্যান্টিনা প্যাডটা, এই দেখেন কাপলার থেকে চলে গেছে কোথায়? অ্যান্টিনা প্যাডে। কথা কি বুঝছেন? জিপিএস ভোল্টেজ দিতেছে কেটা? পাওয়ার আইসি, হ্যাঁ কত? L14, ঠিক আছে। আবার এই জিপিএস কি এনাবল করতেছে কেটা? সিপিইউ। সকল এনাবল লাইন কেটা করে? সিপিইউ, ঠিক আছে। এবার জিপিইউ ব্রডকাস্টিং করতেছে কি জিপিএস, একটা জিপিএস ফিল্টার হয়ে চলে যেতেছে কোথায়? জিপিএস কন্ট্রোলারের মধ্যে, ঠিক আছে। এবং এই জিপিএসটা তাহলে কন্ট্রোলিং হচ্ছে একটা হলো কি আরএফআইসি, যেটা হলো কি নেটওয়ার্কের মেইন কেন্দ্রবিন্দু আছে, যে ও সিলেক্ট করে, তাকে ছাড়া কি ইম্পসিবল টু নেটওয়ার্ক। কারণ নেটওয়ার্কের সম্পূর্ণ পরিচালনা করে কেটা? আরএফআইসি, যেটা আমরা আইএফআইসি নামেও জানি। আইএফ মানে কি ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির মাধ্যম। কথা বোঝা গেছে? কাকে? এই যে আইসিটা, এই যে আইসিটা, ঠিক আছে। যার কারণে সিম না বললে কি আমরা জিপিএস পাই? সিম না বললে জিপিএস পাই? হ্যাঁ, তাহলে আমার জিপিএস কখন আসবে? নেটওয়ার্ক আসলে। যার কারণে এটা পরিচালনাই করা হবে নেটওয়ার্কের মেইন আইসি। ক্লিয়ার? এখন জিপিএস আপনি অন করছেন, লোকেশন অন করছেন, তখন ইএম সিগন্যাল দেয়। এখন জিপিএস মনে করেন যে ভোল্টেজ লাগবে, দেখেন এই ভোল্টেজটা কে শেয়ার করতেছে? দেখেন কে? আরএফআইসি। অতএব জিপিএস এর এই ক্যাপাসিটার দেখেন, ফিল্টারিং ক্যাপাসিটার, এর যদি শর্ট হয় তাহলে কি হবে? জিপিএস যেরকম বন্ধ, আপনার নেটওয়ার্কও বন্ধ। কথা কি বুঝছেন? খালি ভাই এই সেকশনটা এখানে ধার করছে খালি অ্যান্টিনা প্যাডটা, যে বুস্টার প্যাড আলাদা ওই নেটওয়ার্ক সেকশনের মধ্যে। লাইন তো এটা দিকে যাইতেছে, রাইট। যাওয়ার পরে হচ্ছে এই ক্যাপাসিটরের উইথার যদি সমস্যা হয়, হ্যাঁ, উইথার সমস্যা হলে এটা তো সমস্যা হবে। এই দেখেন এই লাইনটা কি হচ্ছে? দুই দিকে বিপ মারে, তাহলে এখানে ভোল্টেজ আসবে? হ্যাঁ, তাহলে এই বিপ মারা কোন জায়গায় যেতেছে? দেখেন এটাও বিপ মারবে, এটাও বিপ মারবে, তাহলে এখানে ভোল্টেজ পাইতেছে ওই, তাহলে নেটওয়ার্ক ইজ ক্রাশ। কথা বুঝেন নাই? এটা কিন্তু আপনি দেখেন যে ওয়াইফাই, ওয়ারলেস এবং ব্লুটুথ কন্ট্রোলিং করতেছে কে? ওয়াইফাই আইসি, ঠিক আছে। কিন্তু জিপিএস কন্ট্রোল করতেছে কিনা? এসডিআর বলেন, ডব্লিউডিআর বলেন, এটা আরএফআইসি। কথা কি বুঝছেন না বুঝেন নাই? যেহেতু আরএফআইসি তে সিম ঢুকাইলে আরএফ ভালো থাকবে, নেটওয়ার্ক ওকে, নেটওয়ার্ক ওকে থাকলে লোকেশন ওকে। নেটওয়ার্ক না তাহলে লোকেশন কি? কথা বোঝা গেছে না? যায় না? হ্যাঁ, এখন বর্তমানে বেশি আসে, কারণ আমরা এখন বেশি ওয়াইফাই উপর ডিপেন্ডেবল, ঠিক আছে। এবং আমরা এটাও জানি যে ওয়াইফাই আইসি খুব রেয়ার পরিবর্তন করতে হয়, এটা চেক করলেই কাজ হয়ে যায়। একবার চেক করবেন
মনে করেন যে কি 6 মাস 1 বছর কথা বলতে হয় না, ঠিক আছে। আর চেক করা বা একটু হিট দেওয়া পর যদি নেটওয়ার্ক ঠিক হয়, আবার যদি আগামীকাল চলে আসে তাহলে বুঝতে পারবেন যে এর হিট দিলেই এর টেম্পার আছে, হিট না দিলে টেম্পার নেই। আপনি প্রয়োজনে রিভলভ করে একটা চান্স নিতে পারেন। তা আমার বেসিক্যালি মনে করেন যে অভিজ্ঞতার আলোকে বলতেছি যে হয় না, এটা চেঞ্জ করতে হয়। অতএব আপনি একটা নেটওয়ার্কের বিল 1000 টাকা করলেন, হিট দিলেন, কাজ হয়ে গেছে, বেশ ভালো কথা, 800,000 টাকা রেখে দিলেন, আবার কালকে চলে আসলো, ঠিক আছে। আর বেয়াদবি না করে একটা কি করবেন, নতুন একটা আইসি ওই যে 200-250 টাকা দিয়ে কিনা লাগাই দিন। কথা কি বুঝছেন না, বলেন নাই? আবার হিট দিবেন, আবার বাড়িতে যাবো, আবার আসবো, এগুলা কাস্টমারের হ্যাজার্ড একটা, এগুলো হলো বিজনেস পলিসির একটা হ্যাজার্ড। কখনই আপনাকে ভালো চোখে দেখবেন না। আর আসবো হ্যাঁ, প্রোভাইডার পাই 4G তে চলে না, ঠিক আছে। তখন আবার কিন্তু কি 2G কনভার্ট করি, 2G তে চলে, 4G তে চলে না, তাহলে আমরা বুঝি যে এটা 4G প্রবলেম। কালকে রাতে একজন ফোন দিছে যে ওনার ব্রাউজিং করলে ব্রাউজিং হয়, ঠিক আছে, কিন্তু কল দিলে DRX আইসি, হ্যাঁ, ডাইভার্সিটি কি রিসিভিং লাইন, RX মানে রিসিভিং লাইন, আর দিতে ডাইভার্সিটি। অতএব এর কাজই হচ্ছে কি, যখন আমরা কোনো কিছুতে ব্রাউজিং করব, ঠিক আছে, ধরুন আমি ইউটিউবে একটা কি খেলা দেখতেছি, একটা কল আসলো, তাহলে কি হয়, আমার ইউটিউব যদি ডাইভার্সিটি নষ্ট হয় তাহলে কি হবে, কাস্টমার ধরে আছে, ভাই আমি তো আগে যখন ভিডিও কলিং করতাম আমার কল আসলে নোটিফিকেশন আসতো, রিসিভ করলে কি হতো, আমার ভিডিও অফ হয়ে যেত, কি লাইন অ্যাক্টিভ হতো। তাহলে লাইন যখন আমি অ্যাক্টিভ করি, তাহলে লাইন অ্যাক্টিভ হয় কিসে, 2G তে, হ্যাঁ, তাহলে 4G কি হয়, ডিঅ্যাক্টিভ হয় না। অতএব এটা হচ্ছে কি এই ডাইভার্সিটি আইসির এই কারিশমা। কথা কি বুঝছেন? অতএব আপনার সেট এখন আইডেল, যখন এই যে এরকম আইডেল অবস্থায় থাকে বা কোনো কিছুতে আপনি কি ভিডিও দেখতেছেন অনলাইনে, তখন হবে কি, যখন আপনার কল আসবে তখন কিন্তু এখান থেকে কল ঢুকবে ডাইভার্সিটি হয়ে। কথা কি বুঝছেন? অর্থাৎ ডাইভার্সিটি হয়ে যদি কল ঢুকে তখন আপনার ভিডিও কাটবে না। কথা কি বুঝছেন? কখন কাটবে, যখন আপনি রিসিভ করবেন তখন কিন্তু এই ব্রাউজিং বন্ধ হয়ে যাবে, তখন কনভার্ট করবে কিসে, 2G তে। কনভার্ট কিসে করবে, 2G তে। এটা হলো কি ডাইভার্সিটি নেটওয়ার্কের কি কারিশমা। আর যে প্রবলেমটা আমাকে কালকে একজন বলছে, তারও কিন্তু ওই একই ডাইভার্সিটি, সে কি সুইচিং করতে পারে না, সে সুইচিং করতে পারে না। অতএব সে কি করতেছে, আপনার ইন্টারনেটে ব্রাউজিং করেন, ওকে, মেসেজ দেন, ওকে, বাট 2G তে কনভার্ট করতে পারে। অতএব কল যায় না, কল আসো। কথা কি বুঝছেন? অতএব DRX আইসি আপনি যতদিন সেটে পাবেন, এই যে লেখালা 1 2 3 4 16 বলে 16 পিনের আইসি, এবং তার জন্য এক্সট্রা একটা কি আছে, অ্যান্টিনা, এবং তার জন্য এক্সট্রা ভাবে একটা অ্যান্টিনা প্যাড আছে। ভাই জানার শেষ নাই, আসলে জানার শেষ নাই, বহুত কিছু আরো ভিতরে যখন ঘাটতে যাবেন আরো অনেক কিছু পাবেন। কথা বুঝছেন না? বেসিক্যালি যে সব মেইন জিনিসগুলো এটা, হ্যাঁ, এই অ্যান্টিনা প্যাড যা শক্তি দেয় কাকে, যেটাকে দেখাইলাম যে ডাইভার্সিটি নেটওয়ার্ককে, DRX কে। হ্যাঁ, বেসিক্যালি পিএনআইসি হয় বেশি, আবার কিছু বল গ্রিডও হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু এই যে একটা সেকশন দেখতে পান, হ্যাঁ অবশ্যই একটা সেকশন, এই যে একটা সেকশন দেখতে পান না, লুক লাইক এরকম থাকবে। কথা কি বুঝছেন? হ্যাঁ, এবং যদি কাস্টমার চলে আসে, ভাই আমি ইউটিউব বা ফেসবুক করতে করতে আমার কল আসলে ফেসবুক কি ভ্যানিশ হয়ে যায়, আগে এরকম হতো না, কিন্তু এখন ভ্যানিশ হয়ে যায়। আমি ইউটিউবে একটা কি অল দেখতেছি, কল আসলে ভাই আমি এটা আর ইউটিউব পাই না। কথা বুঝছেন না? সঙ্গে সঙ্গে কি হয়, কেটে যায়। অতএব ডাইভার্সিটি তার কি
ডাইভার্ট করতে পারে না। স্যার এটা ভোল্টেজ ক্লিয়ারলি কোনটায় এটা তাহলে আমরা একটু দেখতে হবে এটা। হ্যাঁ বি রেগুলেট 100%। এটা এই ইনপুটে এই নাই, বিপিএস না, বি রেগুলেট। স্যার ল্যাপটপ আইসি হ্যাঁ হ্যাঁ